গুড মর্নিং স্টুডেন্টস। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি প্রথম পত্র ক্লাসের জন্য। আজকেও আমরা আমাদের ধারাবাহিক পড়ার মধ্যে আছি ইউনিট 6 লেসন 5A। ইউনিট 6 লেসন 5A। এখানে আরও কিছু প্যারা আমরা আজকে দেখব। আমি প্রথম একটু রিডিং পড়ে দিচ্ছি, তারপর ছোট করে বাংলা বলবো। আর এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, হোমওয়ার্কের জন্য দুটো প্রশ্ন আছে। তাহলে শুরু করছি। প্রথম রিডিং। পিওর মাউন্টেন এয়ার, crystal blue skies and pristine vegetation cover have made this small country an ideal destination for the environment lovers. The ecosystem of this small nation supports the existence of rich flora and fauna, which are protected by strict laws. Anyone found guilty of killing even a black-necked crane could be sentenced to life in prison. The government of Bhutan has taken a number of steps to protect its biodiversity. Bhutan is the first country in the world with specific constitutional obligations on its people to protect the environment. According to the Constitution, at least 60% of the country must remain under forest cover at all times. Efforts are also taken to protect the nation against the intrusion of foreign cultures and values. The first foreign tourists were allowed into Bhutan in 1974. Now, tourism is encouraged but is introduced television controlled and limited to about 6,000 visitors a year. Bhutan is one of the last countries in the world of the introduced television and the internet to its people. The government lifted a ban on TV and the internet only in 1999. The Bhutanese government has made it mandatory for all Bhutanese to wear only their national dress in public. Finally, the most interesting fact about Bhutan is that they are the only country that measures success in gross national happiness rather than gross national product. In 2006, Business Week rated Bhutan as the happiest country in Asia and the 8th happiest country in the world. এখানে ভুটানের প্রকৃতি সম্পর্কে আবারও বলা হয়েছে। বিশুদ্ধ পাহাড়ি বাতাস, নীলাকাশ, আদি অকৃত্রিম গাছপালা ছায়া এই দেশটিকে পরিবেশপ্রেমী মানুষদেরকে অনেক বেশি আকর্ষণ করেছে। তাহলে আমরা দেখি ছোট জাতির পরিবেশ সচেতনতা এদেশে সমৃদ্ধশালী উদ্ভিদসমূহ এবং প্রাণী সম্পদের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে, যা সংরক্ষণ করা হয়েছে একটা কঠোর আইনের মাধ্যমে। কেউ যদি কালো গলা বিশিষ্ট সারস পাখিও মারে তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ভুটানের সরকারকে আমরা দেখি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে এবং এদের মধ্যে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য। আর ভুটান হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যেখানে জনগণের উপর বাধ্যতামূলক কী করা হয়েছে, বিশেষ আইন প্রণয়ন করা হয়েছে এই পরিবেশ রক্ষার জন্য। শাসনতন্ত্র অনুযায়ী দেশের কমপক্ষে 60% অংশ সর্বদা বন দ্বারা আবৃত থাকবে। কোনো বিদেশি সংস্কৃতি মূল্যবোধ এখানে চালানো যাবে না। প্রথম বিদেশি পর্যটকরা ভুটানে প্রবেশের অনুমতি পায় আমরা দেখি আমাদের পড়ার মধ্যে 1974 সালে।
এখন পর্যটনে উৎসাহ দেওয়া হলেও এটা নিয়ন্ত্রণ করা হয় এবং বৎসরে প্রায় 6,000 ভ্রমণকারীর সংখ্যা এখানে সীমিত আছে। ভুটান পৃথিবীতে সর্বশেষ দেশগুলোর মধ্যে অন্যতম যেখানে টেলিভিশন এবং ইন্টারনেট জনগণের কাছে পৌঁছেছে। সরকার 1999 সালে টিভি এবং ইন্টারনেটের উপরও বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে। ভুটানের সরকার ভুটানের জনগণকে জনসম্মুখে জাতীয় পোশাক পরিধান করতে বাধ্যতামূলক করেছে। চিন্তা করেছ কত ভালো বিষয়। পরিশেষে ভুটান সম্পর্কে সবচেয়ে মজাদার তথ্য হলো এটাই একমাত্র দেশ যেখানে সাফল্য হিসাব করা হয় সর্বমোট জাতীয় সুদ দ্বারা, সর্বমোট জাতীয় উৎপাদন দ্বারা নয়। 2006 সালে বিজনেস উইক পত্রিকায় এক সমীক্ষায় ভুটানকে এশিয়ার সবচেয়ে সুখী দেশ এবং পৃথিবীতে 8ম সুখী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সাধারণত জানি পার্সেন্টেজটা দেখা হয় দেশের জাতীয় আয়ের উপর ভিত্তি করে, আমাদের দেশেও কিন্তু জাপান সরকার ভুটানের সরকার দেখো মানুষ কতটা সুখী সেটার উপর বেস করে তারা দেখে। যাই হোক, এখন আমরা দেখি ওয়ার্ড মিনিং। পিউর বিশুদ্ধ, পিউর অর্থ হচ্ছে বিশুদ্ধ। প্রিস্টাইন মৌলিক বা আদিম। ইকোসিস্টেম জীববৈচিত্র্য। ফ্লোরা অ্যান্ড ফনা এটা হচ্ছে উদ্ভিদকুল, ফ্লোরা অ্যান্ড ফনা হচ্ছে প্রাণীকুল। বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্য। ইন্ট্রশন অনুপ্রবেশ। ম্যান্ডেটরি বাধ্যতামূলক। মেজার পদক্ষেপ গ্রহণ করা, মেজার স্টেপ বলতে পারি না। আচ্ছা, এই হলো আমাদের ওয়ার্ড মিনিং। এখন আমরা 2টা প্রশ্ন উত্তর লিখব খাতায়, বাড়ির কাজ হিসেবে দিচ্ছি হোমওয়ার্ক। নাম্বার 1, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ প্রোটেক্টিং দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ ভুটান বাই স্ট্রিক্ট লস? প্রাণীকুল উদ্ভিদকুলকে রক্ষা করার জন্য যে বিষয়টা আসছে সেটা। Number 2, in what way is Bhutan a unique country amongst all the countries of the world? কি কারণে একটা স্বতন্ত্র দেশ হিসেবে ভুটানকে আমরা দেখছি, পড়ার মধ্যে আছে না, তারা সুখী, তাদের গড়ে কত মানুষ সাফল্য হিসেবে দেশের যেখানে সাফল্য বের করা হয় তাদের মোট জাতীয় সুখ দ্বারা, কোনো উৎপাদন দ্বারা নয়। এটাই তো একটা অন্য দেশ থেকে এটা আলাদা একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বৈশিষ্ট্য, জাতীয় পোশাক পরিধান করতে হবে পাবলিক প্লেসে। তারপরে হচ্ছে বিদেশি কোনো সংস্কৃতি মূল্যবোধ তাদের দেশে চালানো যাবে না। এগুলোই ভুটানকে কী করেছে, আলাদা করেছে অন্যান্য দেশ থেকে। তাহলে তোমরা বুঝেছো আশা রাখি, উত্তরগুলো লিখবে। সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।